তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা ওযু থাকে যেন সদায়া ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ করার জন্য মাকতাবাতুল মদিনা হতে প্রকাশিত মাদানী কায়দা থেকে পড়া পড়ছি। আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আমরা গত ক্লাসে মাদানী কায়দার 9 নম্বর সবক পর্যন্ত পড়ে আসছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা মাদানী কায়দার 10 নম্বর সবক পড়া শুরু করব। তো আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন আপনারাও আমাদের সাথে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার নিয়তে মাদানী কায়দা পড়ার জন্য আমাদের সাথে বসে পড়ুন। আসুন আমরা শুরুতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসে মোবারকা শ্রবণ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা ক্লাস শুরু করার আগে দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. আমরা সবাই গত ক্লাসে পড়া পারবো তো আমাদের মুহসিন ভাই আমাদের সবাইকে পড়া শোনান আপনি। বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, বাউ বাই। মাশাআল্লাহ। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই। সা ওয়াও জবর সাও, সা ইয়া জবর সাই, সাও সাই। জি একটু লক্ষ্য করুন, দেখেন সার এই মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা। তো আমাদের জিহ্বার আগাটা উপরের দাঁতের আগা লাগবে এভাবে, ঠিক আছে? জিহ্বার যদি আমরা ভিতরে রেখে দিই তাহলে সা সঠিক উচ্চারণ আসবে না, ঠিক আছে? আপনারা এই সার মধ্যে সিনের যে উচ্চারণ এটা চলে আসছে। আমরা আবার বলি, সাটা আবার বলো। সা ওয়াও জবর সাও। মাশাআল্লাহ, এখন ঠিক আছে। জি তারপর সা ইয়া জবর সাই, জি সাও সাই। জি এরপর জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, যাও যাই। জি হা ওয়াও জবর হাও, জি হা ইয়া জবর হাই, হাও হাই। মাশাআল্লাহ। খ ওয়াও জবর খাও, খ ইয়া জবর খয়, খও খয়। ঠিক আছে। যে আমার নূর হোসেন ভাই আমাদেরকে এরপর থেকে বানান ছাড়া পড়ে শোনান। দাও দাই, যাও যাই, রও রই, যাও যাই, সাও সাই, শাও শাই, সৌ সই, দৌ দই, তৌ তই। মাশাআল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ পড়া আমরা পারবো ইনশাআল্লাহ। এভাবে আমরা রিডিংও পারবো, বানান করেও পারবো, ঠিক আছে? আচ্ছা আমরা শুনেছিলাম এগুলো লিন, এগুলো কি 9 নম্বর সবকের নাম কি? হরফে লিন। হরফে লিন কিভাবে পড়তে হয়? ধাক্কা ও
টান ও টান ও ধাক্কা ব্যতীত স্বাভাবিক কিসের মতো? হারাকাতের মতো। কিসের মতো? হারাকাতের মতো টান ও ধাক্কা ব্যতীত পড়তে হবে। আচ্ছা, ওয়াউলিন কখন হবে বলেন তো? ওয়াউলিন বলেন। ওয়াও সাকিনের পূর্বে জবর হলে। ওয়াউলিন কখন হবে? ওয়াও সাকিনের পূর্বে জবর হলে। আর ইয়ালিন কখন হবে? ইয়া সাকিনের পূর্বে জের হলে। ইয়া সাকিনের পূর্বে জবর হলে ইয়ালিন। আর যখন ওয়াও সাকিনের পূর্বে জবর না হয়ে পেশ হবে তখন কি হবে? ওয়াও মাদ্দা হবে। কি হবে? মাদ্দা হবে। ঠিক আছে না? আচ্ছা, আর যদি ইয়া সাকিনের পূর্বে জবর না হয়ে জের হয় তখন কি হবে? ইয়া মাদ্দা হবে। কি হবে? ইয়া মাদ্দা। আচ্ছা, মাদ্দা এবং লিনের মধ্যে পার্থক্য হচ্ছে মাদ্দা টেনে টেনে পড়তে হবে, মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে, আর লিন টানা যাবে না। পারবো ইনশাআল্লাহ? তো আজকে আমরা 10 নম্বর সবক শুরু করব। 10 নম্বর সবক এটা তৈরি করা হয়েছে পূর্বে যতগুলো সবক আমরা পড়েছি 1 নম্বর সবক থেকে 9 নম্বর সবক পর্যন্ত সবগুলোর সংমিশ্রণে 10 নম্বর সবক কি হয়েছে? তৈরি হয়েছে। মনে করেন 10 নম্বর সবক আমরা হারাকাত পড়েছি। এক জবর এক জের এক পেশকে কি বলে? হারাকাত বলে। হারাকাত টান ও ধাক্কা ব্যতীত পড়তে হয়, হারাকাত এখানে আছে। এরপরে 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। তানবিনও এখানে আছে। এরপরে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা পড়েছে কিনা? এগুলো এখানে আছে। এরপর খাড়া হারাকাত এখানে আছে, ওয়াউলিন, ইয়ালিন, অর্থাৎ সব সবকের সমন্বয়ে 10 নম্বর সবক তৈরি করা হয়েছে। বুঝে আসছে? আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা এই সবকটা বানান করেও পারবো, বানান ব্যতীতও পারবো ইনশাআল্লাহ। সবাই আমরা পড়া হাতে ধরি এবং আর আমার সাথে সাথে সবাই বলবেন। কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, লাম জবর লা, লাম জবর লা, কলা কলা, صاد زر صي صاد زر سي، را ألف زبر را را ألف زبر را، صرا صرا طا زبر طا طا زبر طا، صراط صراط ها خڑا زبر ها ها خرا زبر ها، ذال ألف زبر ذا ذال ألف زبر ذا، হবে هذا হা টানা যাবে না? জি, খাড়া হারকত না? জি, হাযা هذا দুইটাই টানতে হবে। ঠিক আছে, একটা খাড়া হরকতের জন্য টানতে হবে আর একটা আলিফ মাদ্দার জন্য টানতে হবে। বুঝা আসছে? জি, হাযা هذا হাযা هذا যাল খাড়া জবর যা, ذال خرا زبر ذا، লাম জের লি, لام زر لي، যালি ذالي কাফ জবর কা, كاف زبر كا، যালিকা ذلك যালিকা ذلك কাফ আলিফ জবর কা, كاف ألف زبر كا، নুন ওয়াও পেশ নুন نون واو পেশ نون কি হবে? কানু, সবাই একটু আমরা আওয়াজ দিয়ে পড়ি। কানু, কানু, উচ্চ আওয়াজে কানু। কানু, এখানে কি কি টানতে হবে? কাফ কেন টানতে হবে? আলিফ মাদ্দা হয়েছে। আর নুন টানতে হবে, ওয়াও মাদ্দা হয়েছে। ঠিক আছে, আলিফ মাদ্দা ওয়াও মাদ্দার জন্য উভয়টা কি করতে হবে? টানতে হবে। কানু কানু, কানু কানু, কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, লাম ওয়াও পেশ লু, কলু কলু, লাম জবর লা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, লাহু লাহু, সিন ওয়াও জবর সাউ, সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, ফা জবর ফা, সাউফা সাউফা, কফ ওয়াও জবর কৌ, কফ ওয়াও জবর কৌ, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, কৌলুন কৌলুন। আচ্ছা বলুন তো এখানে কি ওয়াউলিন হয়েছে না ওয়াও মাদ্দা হয়েছে? ওয়াউলিন, ওয়াউলিন। ঠিক আছে, কেন? ওয়াও সাকিনের পূর্বে জবর আসছে। আচ্ছা, এটা যদি মাদ্দা হইতো তখন কি হবে? কিভাবে হইতো? এখানে ওয়াও ওয়াও সাকিনের পূর্বে পেশ থাকতো। ঠিক আছে, তাহলে এখন টানা যাবে এটা। হ্যাঁ, কৌলুন। কৌলুন, এরপর
ফা ইয়া জের ফি ফা ইয়া জের ফি হা জের হি ফিহি ফিহি নুন ওয়াও পেশ নু নুন ওয়াও পেশ নু হা ইয়া জের হি হা ইয়া জের হি নুহি নুহি হা জের হি হা জের হি নুহিহি নুহিহি বা জের বি বা জের বি হা খাড়া জের হি হা খাড়া জের হি বিহি বিহি লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লাই সিন জবর সা সিন জবর সা কি হবে লাইসা মাশাআল্লাহ বা ইয়া জবর বাই বা ইয়া জবর বাই নুন জবর না নুন জবর না বাইনা বাইনা আইন জবর আ আইন জবর আ জাল আলিফ জবর জা জাল আলিফ জবর জা আযা আযা বা দুই জবর বান বা দুই জবর বান আযাবান আযাবান মিম জবর মা মিম জবর মা তা আলিফ জবর তা তা আলিফ জবর তা মাতা মাতা আইন দুই জবর আন আইন দুই জবর আন মাতা আন মাতা আন ত জবর ত ত জবর ত গাইন খাড়া জবর গ গাইন খাড়া জবর গ ত গ হরফে মুস্তালিয়া কয়টি? 7টি। হরফে মুস্তালিয়া কয়টি? 7টি। হরফে মুস্তালিয়া কিভাবে পড়তে হবে? মোটা করে পড়তে হবে, ঠিক আছে না? এখানে দেখেন ত এবং গইন দুইটাই হরফে মুস্তালিয়া, তাহলে এই পড়াটা পড়ার সময় আমাদের কি হবে? মোটা করে পড়তে হবে, ঠিক আছে? যে মোটা করার জন্য কি বলেছিলাম? জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠবে, ঠিক আছে? ত ত গ ত গ বুঝা আসছে? এরপর শিন জবর শা শিন জবর শা কাফ ওয়াও পেশ কু কাফ ওয়াও পেশ কু শাকু শাকু র দুই জবর রন র দুই জবর রন শাকুরন শাকুরন গাইন জবর গ গাইন জবর গ ফা ওয়াও পেশ ফু ফা ওয়াও পেশ ফু গফু গফু র দুই জবর রন র দুই জবর রন গফুরন গফুরন দাল আলিফ জবর দা দাল আলিফ জবর দা ওয়াও উল্টা পেশ ভু ওয়াও উল্টা পেশ ভু দা ভু দা ভু দাল জবর দা দাল জবর দা দা ভু দা দা ভু দা আচ্ছা বলুন তো এখানে কি টানা যাবে না? এখন যেটা পড়েছে এটার মধ্যে শেষের দালটা টানা যাবে না, কেন এটা হারাকাত হয়েছে। কি হয়েছে? আর এই দাল ব্যতীত অন্যান্য হরফগুলো কি করতে হবে? টানতে হবে। বুঝা আসছে? এরপর খ ওয়াও জবর খৌ খ ওয়াও জবর খাও ফা দুই জের ফিন ফা দুই জের ফিন খৌ ফিন খাউফিন ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ওয়াও জবর ইয়াও মিম দুই জের মিন মিম দুই জের মিন ইয়াউমিন ইয়াউমিন قاف يا زرقي قاف يا زرقي لام زبر لا لام زبر لا قيل قيل حاء يا زرحي حاء يا زرحي لام زبر لا لام زبر لا يهبه حيلة 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 را پیش رو را پیش رو سین پیش سو سین پیش سو رسو رسو لام زر لی لام زر لی رسولی رسولی হা খাড়া জের হি হা খাড়া জের হি রসুলিহি 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 বড় করে বলি রসুলিহি রসুলিহি এরপর
র জবর র را زبر را সিন ওয়াও পেশ সু سين واو পেশ সু কি হবে রসু 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 লাম জেরলি লাম জরলি রসুলি রসুলি হা খাড়া জের হি হা খাড়া জরহি কি হবে রসুলিহি 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 হামজা জের ই হামজা জর ই লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লাই ইলাই ইলাই হা জের হি হা জর হি ইলাইহি আইন জবর আ আইন জবর আ লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লাই আলাই আলাই হা জের হি হা জর হি আলাইহি আলাইহি صاد زبر صا صاد زبر صا واو ألف زبر وا واو ألف زبر وا صوا صوا দুই জবর বান বা দুই জবর বান কি হবে সওয়াবান আবার বলুন সওয়াবান মিম জবর মা মিম জবর মা হামজা খাড়া জবর আ হামজা খারা জবর আ কি হবে মা আ বা দুই জবর বান বা দুই জবর বান এখন কি হবে মা আ বান صاد জবর স صاد জবর স লাম খাড়া জবর লা লাম খাড়া জবর লা কি হবে সলা 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 এখানে সদ এটা কিসের হরফ মুস্তাআলিয়ার হরফ কিসের হরফ মুস্তাআলিয়ার হরফ মোটা হবে হ্যাঁ মুস্তাআলিয়া হরফ কিভাবে পড়তে হয় সর্বদা মোটা করে পড়তে হয় ঠিক আছে না আচ্ছা এরপর দেখেন লামের পর একটা ওয়াও আছে না ওয়াওটা আমরা পড়ব না ঠিক আছে এখানে ওয়াওর উপর যেহেতু কোনো হারাকাত নাই এজন্য আমরা এটা বাদ দিয়ে দেব ঠিক আছে এরপর তা দুই জবর তান তা দুই জবর তান সালাতান সলাতান সালাতান সলাতান জা জবর জা জা জবর জা কাফ খাড়া জবর কা কাফ খাড়া জবর কা জাকা জাকা তা দুই জবর তান তা দুই জবর তান জাকাতান জাকাতান র জবর র র জবর র সিন ওয়াও পেশ সু সিন ওয়াও পেশ সু রসু রসু লাম দুই জের লিন লাম দুই জের লি রসুলিন রসুলিন মিম হা জবর মাহ মিম হা জবর মাহ ফা ওয়াও পেশ ফু ফা ওয়াও পেশ ফু মাহফু মাহফু র দুই জের লিন য দুই জের জি কি হবে মাহফুজ মাহফুজিন মাহফুজিন মিম জবর মা মিম জবর মা قاف ألف زبر قاف قاف ألف زبر قاف مقام ميم بشمو মিম পেশ মু مقامو মাকামু ها উল্টা পেশ হু হা ওটা পেশ হু مقامه মাকামুহু خا زر خي খ জের খি تا খড়া জবর তা তা খাড়া জবর তা তা খিতা মিম পেশমু মিম পেশ মু খিতামু খিতামু হা উল্টা পেশ হু হা ওটা পেশ হু খিতামুহু খিতামুহু তো আজকে আমাদের পড়া এতটুকু ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসের জন্য এই পড়াগুলো ভালো করে কি প্র্যাকটিস করে আসবো ঠিক আছে বানানো করে আসবো আর একটু কি রিডিংও পড়ার চেষ্টা করবো বানান ব্যতীতও পড়ার চেষ্টা করবো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ শুদ্ধ করে কোরআনুল কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করুক এখন আসুন আমরা মাখরাজ নিয়ে একটু আলোচনা করি আমরা গত ক্লাসে আমরা 6 নম্বর মাখরাজ পর্যন্ত পড়েছিলাম ঠিক আছে না আজকে আমরা 7 নম্বর মাখরাজ থেকে পড়ব ঠিক আছে তো 7 নম্বর মাখরাজ এটা হচ্ছে কি জিহ্বার পার্শ্ব এবং উপরের মাড়ির দাঁতের গোড়া জিহ্বার পার্শ্ব উপরের মাড়ির দাঁতের গোড়া থেকে উচ্চারিত হবে আমরা মাখরাজ খুলি ঠিক আছে তো 7 নম্বর মাখরাজ কি জিহ্বার পার্শ্ব ও উপরের মাড়ির দাঁতের গোড়া থেকে উচ্চারিত হবে জিহ্বার পার্শ্ব বলা হয় জিহ্বা মনে করেন এইভাবে ঠিক আছে না জিহ্বার পাশ এটা ঠিক আছে এবং এইটা তো উপরে মাড়ি এই জিহ্বার পাশে বরাবর মাড়ির দাঁত আছে না উপরে
এই মারির দাঁতের সাথে কি করবে লাগবে, তারপর এই দটা উচ্চারণ হবে। বুঝা আসছে? আচ্ছা, এটা উভয় পাশে লাগতে পারে অথবা যে কোনো এক পাশ লাগলেও হয়ে যাবে। বুঝা আসছে? বুঝছেন? আচ্ছা, দত এটা আবার কি হরফে মুস্তাআলিয়া, মোটা করবো। ঠিক আছে, আমরা কি আবার বলি, দত এর মাখরাজ কি? জিহ্বার পার্শ্ব উপরের মারির দাঁতের গোড়া, জিহ্বার পার্শ্ব উপরের মারির দাঁতের গোড়া থেকে দত উচ্চারিত হয়। পারবো ইনশাআল্লাহ? একটি মাখরাজ আমরা আগামী ক্লাসের জন্য মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুখস্থ করে আসার তৌফিক দান করুক। আসুন আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ফয়জানে সুন্নাত হতে দর্শ শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমরা মুখে মুখে সালাতু সালাম পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি ওহী নাজিল করলেন। দুনিয়া থেকে প্রত্যেক রূহ পিপাসার্ত হয়ে ফিরে যায়, ওই রূহ ব্যতীত যে রূহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। শের খুদা হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত, এক ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিমকে খুব সুন্দরভাবে পাঠ করলো আর তার গুনাহ ক্ষমা হয়ে গেল। এক পাপী ব্যক্তি মৃত্যুর পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কী রূপ আচরণ করেছেন। তিনি উত্তরে দিলেন, একবার আমি একটি মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন একজন পাঠক বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলো। এটা শুনে আমার অন্তরে আল্লাহ তাআলার মধুর নামের প্রভাব পড়ল। এমন সময় আমি অদৃশ্য থেকে আওয়াজ শুনলাম, আমি দুইটি বস্তুকে একত্রিত করব না। অদৃশ্য থেকে আওয়াজ আসলে আমি দুইটি বস্তুকে একত্রিত করব না। কোন দুইটি বস্তু? নাম্বার 1 আল্লাহ তাআলার নামের স্বাদ, নাম্বার 2 মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা এবং আল্লাহ তাআলার নামের স্বাদ, আল্লাহ তাআলার নাম নেওয়ার যে মজা, এই দুইটাকে আল্লাহ তাআলা এই যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে এই দুইটাকে একত্রিত করবে না। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদেরকে ক্ষমা করা হোক। প্রিয় ইসলাম ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে জানা গেল আল্লাহ তাআলার সম্মানিত নামের স্বাদ প্রাপ্ত ব্যক্তি রহমতের ছায়ায় দুনিয়া থেকে চিরবিদায় নেয় এবং মৃত্যু তার জন্য মুক্তি ও ক্ষমার সুসংবাদ নিয়ে আসে। আল্লাহ তাআলার রহমত অনেক বড়, তিনি সূক্ষ্ম বিষয়েও দয়া প্রদর্শনকারী। দেখতে সামান্য মনে হলেও এমন আমলের সদকায় বড় বড় গুনাহগারদেরকেও ক্ষমা করে দেওয়া হয়। আমরা শুনেছি বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার নামকে আনন্দের সাথে নেওয়ার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত অর্জন করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে আমরা 72 নেক আমল পুস্তিকা পূরণ করার জন্য সবাই হাতে নিয়ে নিই। হাদিসে মুবারাকার মধ্যে আসছে, আখিরাতের ব্যাপারে কিছুক্ষণ সময়ের জন্য চিন্তা ভাবনা করা 60 বছরের নফল ইবাদত থেকে উত্তম। আসুন আমরা এই উত্তম কাজটি করার জন্য নেক আমল পুস্তিকা খুলে আমরা টিক চিহ্ন দিয়ে দিই। যে আমল আমাদের হবে এগুলো টিক চিহ্ন দিব, আর যেগুলো আমাদের থেকে বাদ পড়ে যাবে এগুলা গুলবৃত্ত দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা কয়েকটি আসুন নেক আমল পুস্তিকা দাগিয়ে নিই। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে কমপক্ষে একটি ভালো নিয়ত করেছেন? জি। নাম্বার 2, আপনি কি আজ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? নাম্বার 3, আপনি কি আজ
আপনার ঘর, বাজার, মার্কেট ইত্যাদি যেখানে ছিলেন সেখানে নামাজের সময়ে, নামাজের পূর্বে নামাজের দাওয়াত দিয়েছেন? নাম্বার 4, আপনি কি আজ রাতে সূরা মুলক পড়ে বা শুনে নিয়েছেন? নাম্বার 5, আপনি কি আজ 5 ওয়াক্ত নামাজের পর কমপক্ষে একবার আয়াতুল কুরসি, সূরা ইখলাস, তাসবিহে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পাঠ করেছেন? নাম্বার 6, কানজুল ঈমান থেকে 3 আয়াত অথবা তাফসিরে সিরাতুল জিনান থেকে 2 পৃষ্ঠা পড়ে বা শুনে নিয়েছেন? নাম্বার 7, সাজদা শরীফ হতে কিছু না কিছু ওজিফা কি পাঠ করে নিয়েছেন? নাম্বার 8, আপনি কি আজ কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করেছেন? নাম্বার 9, আপনি কি আজ চোখকে বিভিন্ন গুনাহ থেকে কি বাঁচিয়েছেন, অর্থাৎ সিনেমা, নাটক ইত্যাদি দেখা থেকে? নাম্বার 10, আপনি কি আজ কানকে বিভিন্ন গুনাহ থেকে বাঁচিয়েছেন? নাম্বার 11, পথ চলার সময়, গাড়ি অথবা বাস ইত্যাদিতে সফর করার সময় নিজের দৃষ্টিকে অহেতুক দৃষ্টি দেওয়া থেকে কি বাঁচিয়ে রেখেছেন? নাম্বার 12, আপনি কি আজ আলা হজরত রহমতুল্লাহ আলাই অথবা মাকতাবাতুল মদিনা হতে প্রকাশিত কিতাব বা পুস্তিকা কমপক্ষে 12 মিনিট পড়ে বা শুনে নিয়েছেন? তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এতটুকু নেকামল পুস্তিকা পূরণ করেছি। আমরা বাকিগুলো পরে দাগিয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকামল পুস্তিকা অনুযায়ী আমল করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আসুন আমরা আল্লাহ তাআলার দরবার দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সকল ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদের সাথে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য, মাদানী কায়দা পড়ার জন্য সময় দিচ্ছেন, আল্লাহ আমাদের সহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তাদের সহ আমাদের সবাইকে আল্লাহ তোমার পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সমস্ত নেক জায়েজ দোয়াসমূহকে তুমি কবুল করে নাও। আমাদের সকলের পেরেশান আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদের সবাইকে মুক্তি দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা, ওযু থাকে যেন সদা ইয়া ইলাহি।